আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা 12 ভোল্ট অটো কাট চার্জার কিভাবে তৈরি করতে হয়। তা আমি প্রথমত একটা অটো কাট সার্কিট নিছি। তারপরে একটা 7 এম্পিয়ারের ট্রান্সফরমার নিছি। তো আর কিছু তার নিছি আর কিছু কাজ আগের থেকেই গুছায় রাখছি সুবিধা করার জন্য। তো যাই হোক আপনারা পাশে থাকবেন, আমি বিস্তারিত কিছু দেখাবো। দেখতেই পারতেছেন এটা কিন্তু 6 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার, 12 ভোল্ট 6 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার এটা। তবে অবশ্যই এটা কিন্তু কপারের না, অ্যালুমিনিয়ামের। তো যাই হোক আমি এটা আসলে আপনাদের সাথে শেয়ার করব টু জেড কীভাবে আসলে চার্জারটা তৈরি করি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো দেখেন আমি প্রথমত ট্রান্সফরমার নাটগুলো আমি আটকায় নিচ্ছি, কারণ নাটগুলো আটকায় না নিলে কিন্তু ট্রান্সফরমার নড়াচড়া করবে। তো প্রাথমিকভাবে আমি নাটগুলো বসায় নিচ্ছি, যাতে শক্ত করে নাটগুলো আমি আগে ছিদ্র করে নিছি। ছিদ্র করে দুইটা নাট দুই সাইডে দিয়ে নিচ্ছি। তো যাই হোক একটা নাট কিন্তু আমার লাগানো হয়ে গেছে। তো নাটের সাথে কিন্তু আমি যেগুলো পুরাতন মোসফেট নষ্ট থাকে এইগুলো আমি একটু দিয়ে দিচ্ছি ওয়াশার হিসাবে, কারণ আমার কাছে ওয়াশার আসলে এই ধরনের ওয়াশারগুলো এই ধরনের ছোটো চার্জারগুলো খুব সীমিত বানাই, তাই এই ধরনের ওয়াশারগুলো আমার কাছে নাই। তো আমি এই জন্য মোসফেটের কিছু যেগুলো পুড়ে গেছে এগুলো লাগাই দিলে কিন্তু এই ওয়াশারের কাজ করে, তা আমি ওগুলো তাই লাগাই দিচ্ছি এখানে। তো মোটামুটি কিন্তু আমার দুটো নাট কিন্তু পরানো হয়ে গেছে। তো অবশ্যই বালগুলো নাটগুলো টাইট দিতে হবে, কারণ টাইট না দিলে কিন্তু ট্রান্সফরমারটা নড়াচড়া করবে। তো যাই হোক আমার কিন্তু টাইট মোটামুটি কমপ্লিট। এখন এটা আসলে বাকি কাজগুলো প্রস্তুত করব। আগে দেখব হচ্ছে কোন কোন কালেকশন কোন জায়গায় যায়, তারগুলো ভালো করে সোল্ডারিং করে নেব। তো মাঝখানে আছে 0 ভোল্ট আর দুই সাইডে আছে 12 এটাকে চাইলে কিন্তু 2400 করা যায়। তো যেহেতু এম্পিয়ারটা ভালো হইতে হবে, তো সেক্ষেত্রে দুইটা মিলে 12 ভোল্ট করা হবে। তো প্রথমত আমি আগে একটু রজন বসায় নেব তারগুলোতে। তো এটাতে কোন কোন কালার কোন জায়গায় লাগাবেন এটা কিন্তু আসলে বিস্তারিত লেখাই আছে। আপনারা যদি সার্কিটের লেখাগুলো একটু ফলো করেন ভালো করে, সাধারণত এগুলো টুকিটাকি কাজ যারা করে তারা সবাই জানে। তো এগুলো আসলে নতুন করে কিছু বলার নাই। তো আপনারা লেখা দেখবেন, ইনপুট আউটপুট এসি ডিসি সবই কিন্তু এখানে লেখা আছে, আপনার লেখা ফলো করবেন। এটা কিন্তু খুব সহজেই এটা অটোকাট সার্কিট তৈরি করা যায়। আপনি চাইলে এটাকে একটা মিনি আইপিএস বলতে পারেন। এটা কিন্তু একটা মিনি আইপিএস, কারণ কারেন্ট চলে গেলে এটা কিন্তু অটোমেটিকই 12 ভোল্ট ইনপুট আউটপুট দেয়, সেই জন্য এটা মিনি আইপিএস বলাই চলে। তো আমি কিন্তু কালেকশনগুলো করে নিচ্ছি এখানে। আপনারা এভাবে কালেকশনগুলো করে নেবেন, কালেকশনগুলো করলে খুব সুন্দর করে নিতে পারবেন। এখানে ব্যাটারি ইন ব্যাটারি আউট দুইটাই কিন্তু লেখা আছে এখানে। লেখা দেখে দেখে কালেকশন করলে খুব সুন্দরভাবে কালেকশনগুলো হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ অটো কাট 12 ভোল্ট একবার সম্পূর্ণ অটো কাট হয়ে আপনার হচ্ছে কোনো চার্জিং ডিসকানেক্ট করে দিবে একবারেই। তো মোটামুটি আমার কিন্তু এই হচ্ছে গিয়া আউটপুটের যে লাইনটা ডিসি লাইনটা সেটা কিন্তু করা হয়ে গেছে 12 ভোল্টের। তো এখন এলইডি লাইনগুলো দেখে দেখে কালেকশন করে দিতে হবে।
এলইডি লাইনগুলো কিন্তু সেম, যেটা অটো কাট হবে সেটা লেখা আছে, আর যেটা হচ্ছে সবসময় ডিসপ্লে দেখাবে সেটাও কিন্তু লেখা আছে। দেখে ওগুলো করে নেবেন। আমি যেহেতু মোবাইলটা একটু উপরে ধরছি, দেখতে একটু প্রবলেম, সবসময় ভালো পরিষ্কার দেখা যায় না ওখান থেকে। আমি কিন্তু ওই পারে কিন্তু লাইনগুলো দিতে পারতাম, আসলে ওই পারে লাইনগুলো দিতে গেলে সময়ের অনেকটা ব্যাপার স্যাপার হয়ে যাবে, তাই আমি অত ঝামেলা করলাম না। আর যেহেতু আমরা এই কাজগুলো সচরাচর করি না, তে একজন আসলে খুব রিকোয়েস্ট করছিল যে এই চার্জারটা যেন তাকে বানায় দিই। তো ওনার রিকোয়েস্টে আমি আসলে টাকা নিতে চাইনি, অ্যাডভান্স তো নিতে চাইনি, কিন্তু উনি আসলে আমার কাছ থেকে বানায় নেবে, তা আমি আসলে অতটা প্রস্তুতি ছিলাম না। তারপর যাই হোক একটা অটো সার্কিট ব্যবস্থা করে, এই 6 এম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবস্থা করে আমি তারপরে ওনাকে বানায় দিচ্ছি। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু একটা মিনি আইপিএসের লাইন থাকবে, আর এসি কর্ডের লাইন থাকবে একটা, তারপরে হচ্ছে একটা ব্যাটারির লাইন থাকবে। মোট 3টা লাইন থাকবে এখানে। প্রথমত একটা দিয়ে হচ্ছে ব্যাটারি চার্জ হবে, আর একটা দিয়ে হচ্ছে যদি মিনি আইপিএস বানাতে চান মিনি আইপিএসও হবে। তা আমি মিনি আইপিএসের লাইনটা এখানে বের করে রাখবো সুবিধার জন্য, যাতে উনি কখনো গরমের সময় দেখা গেছে ফ্যান লাইট কিছু চালাইতে পারে, এই জন্য আমি এটা বের করে রাখবো। তো আমি কিন্তু এখন এই মিনি আইপিএসের লাইনগুলো কালেকশন করে দিচ্ছি। এটা এটা হবে হচ্ছে ব্যাটারির লাইন। এটা ব্যাটারিতে দিতে পারলে, যেহেতু এই তারটা একটু লম্বা করে রাখছি, আমি পুরাতন চার্জার থেকে তারগুলো সংগ্রহ করে নিছি, যাতে আমার এক্সট্রা তার না লাগে। আসলে এগুলো তার তো 20 থেকে 25 টাকা গজ, ভালো মানের যে তারগুলো এগুলো একটু বেশি দাম। তো যেহেতু ওনাকে ভালো তার দিব, তো সেক্ষেত্রে আমি চার্জারের থেকে খুলে নিছি তারগুলো। তো আমি এলইডি লাইনগুলো আগেই সুপার গ্লু দিয়ে আটকায় নিয়েছিলাম। তো অন্তত 2টা এলইডি তো এখানে দিতেই হবে, একটা ডিসপ্লে আর একটা অটো কাট। এই 2টা এলইডি না দিলে হবে না, যদিও 2টার কালেকশন এখানে দেওয়া আছে। তো আসলে এটা মাপ দিয়ে দেখতে হবে যে আসলে সার্কিটটা বসে কিনা এখানে, কারণ সার্কিটটা যদি না বসে তাহলে আবার হচ্ছে ভেরিয়েবলটা ঘোরানো খুব মুশকিল। এখন সুইচের লাইনটা দিতে হবে, এসি কালেকশনের লাইনটা এখন করতে হবে, কারণ প্রয়োজন ক্ষেত্রে এসি লাইনটা বন্ধ করা লাগতে পারে। তো সেই জন্য আমি 2টা সুইচের অপশন ছিল, একটা মিনি আইপিএসের আর একটা হচ্ছে এসি অনের জন্য, অপনের জন্য। তো আমি অবশ্য 2টা লাইন দিচ্ছি না, একটাই দিয়ে দিব, একটা দিলেই চলবে। তো এখানে একটা জোড়া পড়ছে কালেকশনের, তার শর্ট পড়ছে, তো এটা অবশ্যই তাতাল দিয়ে দিলে ভালো। তো আমি তাতাল দিয়ে দিচ্ছি, তাতাল দিয়ে অবশ্য টিউব লাগাই দিব। টিউব লাগাই দিতে পারলে জিনিসটা অনেক সুন্দর হবে। কস্টিপ মারে দিলেও চলবে, কিন্তু টিউব লাগাই দিলে দীর্ঘদিন টেকসই হবে, টিউব মারে দিলে গামতে পারে।
তো এসি কালেকশনটা দিয়ে দিলে মোটামুটি প্রায় কাজ অনেকটা শেষের দিকে হয়ে যাবে। মোটামুটি কিন্তু কাজ আমার অনেকটা শেষের দিকে, তেমন কাজ নেই আসলে। অটোকাট দিয়ে যদি আপনি চার্জার বানান, মিনি আইপিএসের জন্য চার্জার তৈরি করেন বা এক ব্যাটারি বলেন যাই বলেন না কেন, এটা কিন্তু খুব বেশি একটা সময়ের বিষয় না, কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এটা। তো আসলে এখন মূল বিষয় হলো যে সার্কিটটা কোন দিকে বসানো যায়, যেহেতু জায়গা একটু কম, এই পাশে জায়গা খুবই সীমিত ছিল, এই পাশেও জায়গা সীমিত, তারপরও সার্কিটটা বসাইতে হবে যেভাবেই হোক, যাতে শর্ট না হয়ে যায়। এমনভাবে সার্কিটটা বসাইতে হবে যাতে অন্তত ভেরিয়েবলটা ঘোরানো যায় আর কি, কারণ ভেরিয়েবল না ঘোরাতে পারলে তো অটো কাট করা সম্ভব না। এখানে তার একটু ছোটো বড় হয়েছে, তো একটু তারটা ঘোরায় দিলে একটু ভালো হবে, দেখি কোন দিকে সুবিধা করা যায়। নিচে এমন একটা সেফটি দিতে হবে যাতে আসলে কোনোভাবেই সার্কিটটা শর্ট না হয়ে যায়, কারণ সার্কিট যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সার্কিটটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অবশ্যই আমি এখানে একটা প্লাস্টিক দিয়ে দিছি যাতে শর্ট না হয়ে যায়, সেক্ষেত্রে সুপার গ্লু মানে আটকায় দিলে অবশ্যই নিরাপদ। অবশ্য সার্কিটটা খুব গোছগাছ করে বসাইতে হবে আসলে। এই কাজগুলোর জন্য আরও মানে সুন্দর করে ফিনিশিং দরকার, আসলে ফিনিশিংটা অত ভালো হচ্ছে না কারণ এখানে প্রস্তুতি নাই, এখানে যেভাবে দেওয়া উচিত সেভাবে কিন্তু দেওয়া হচ্ছে না, তারপরও চেষ্টা করতেছি যতদূর ভালো করা যায়। আসলে এখানে বড় তারটা চলে গেছে হচ্ছে ইয়েতে, এই মিনি আইপিএসের কালেকশনে, তো ছোটো তারটা চলে গেছে চার্জারে, তো আমি চেষ্টা করি তারটা ঘুরায় দেওয়ার জন্য, তারটা ঘুরায় দিতে পারলে একটু সুবিধা হবে আর কি। শুধু লাল তারগুলো ঘুরায় দিলেই চলবে। আর কিন্তু তেমন কোনো কাজ নাই, মোটামুটি আমার কাজ শেষ। তো এখন জিনিসটা কমপ্লিট করে ফেলবো, একটু চেক দিব আসলে কতটুকু জিনিসটা হয়েছে, তো কাজটা শেষ করে চেক দিব। তো একটু পাওয়ার দিয়ে দেখবো আসলে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু দুইটা সিগন্যালই কিন্তু চলে আসছে, তার মানে মেশিন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আসলে এইভাবে কমপ্লিট হলে তো আর হবে না, একটু চার্জ দিয়ে দেখতে হবে আসলে যে কতটুকু হয়েছে। তো আমার যেহেতু এখানে ব্যাটারি টেনে নেওয়ার কী দরকার, এখানে ব্যাটারি আছে, এখানেই চেক দিব। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু এম্পিয়ার মিটার,
তো এম্পিয়ার মিটার দিয়ে এখন চেক করবো আসলে কীভাবে কতটুকু চার্জ হয় বিষয়টা দেখতে হবে। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু 900-800 পয়েন্টে চার্জ উঠতেছে, মোটামুটি 900 পয়েন্টে। তার মানে 900 পয়েন্ট হলে আরেকটু হলে 1 এম্পিয়ার হয়ে যাবে। আসলে এগুলো 6 এম্পিয়ার লেখা থাকলে কিন্তু 6 এম্পিয়ার সহজেই চার্জ হয় না। তো যদিও ব্যাটারিতে অনেক চার্জ আছে, সেক্ষেত্রে 2 এম্পিয়ারটা মানে কমই দেখাচ্ছে, হয়তো বা ব্যাটারিতে চার্জ খালি থাকলে আর একটু বেশি দেখাইতো। দেখতেই পারতেছেন কিন্তু এম্পিয়ার কীভাবে কাজ করতেছে। তো এভাবেই কিন্তু একটা সিঙ্গেল ব্যাটারি চার্জার কিন্তু এভাবেই কাজ করে। এক একজনে বিভিন্ন মডেলে কাজ করে, এক এক আইটেমে কাজ করে, যে যেভাবে সুবিধা মনে করে তারা সেভাবে কাজ করে। তো যার যেভাবে ভালো লাগে তারা সেভাবে এই কাজগুলো করে থাকে। তো আমরা যেহেতু সচরাচর এই চার্জারগুলো তৈরি করি না, তো এটা তারপরও করলাম। আসলে বলতে গেলে এটা অবশ্যই ফিনিশিং তো ভালো হয় নাই, যতটুকু হয়েছে কাজ চলবে, কিন্তু আসলে ফিনিশিং কিন্তু মন মতো হয়ই নাই, এটা অবশ্যই আমাকেই বলতে হবে। কারণ যারা দেখবেন তারা অবশ্যই আপনারা আরও অনেক সুন্দর ফিনিশিং করবেন। জাস্ট আমার কাজটা এরকম ছিল, তারপর আমি চাইলাম একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে। হয়তো বা কারো উপকারে আসবে কিনা আমি জানি না, চেষ্টা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য যে একটা 12 ভোল্ট অটোকাট চার্জার আসলে কীভাবে করা হয়। আমি কিন্তু মিনি আইপিএস প্রোগ্রামটা আপনাদেরকে দেখাই নাই, কারণ আসলে মিনি আইপিএস প্রোগ্রাম দেখাতে গেলে অনেকটা সময়ের লাগবে, তাই আমি আসলে ওগুলো দেখাই নাই। কিন্তু শুধু লাইনগুলো বের করে রাখছি, জাস্ট ওনার যদি প্রয়োজন হয় উনি হয়তো এটা ব্যবহার করবে। আর উনি আসলে ব্যবহার করবে না, উনি একবারে সাদাসিধা মানুষ, এগুলো বোঝে না। তারপর আমি বের করে রাখলাম যদি কোনো কাজে আসে। তো তারপরও একটু চেষ্টা করবো একটু লাগায় একটু ফিনিশিং দেওয়ার জন্য, যতটুকু ফিনিশিং দেওয়া যায় আর কি, যেহেতু জায়গাও সীমিত। একটু টাই লাগাই দিলে একটা তারের সাথে একটা তার থাকলে সার্কিটগুলো খুব একটা নড়াচড়া করবে না আর কি। সুপার গ্লুপ এক সাইডে যেহেতু মেরে দিছি, সুপার গ্লুপ কোনো রকম এক জায়গায় থাকলে এটা একবার নড়াচড়া করবে না, এই জন্য সার্কিটে মানে সুপার গ্লুপ মেরে দিছি এখানে। আর ভিতরে একটা গেরো দিয়ে দিলাম শক্ত করে, যাতে আসলে তারটা বাইরে বের হয়ে না যায়। বাইরে বের হয়ে গেলে কিন্তু কালেকশন থেকে মানে কালেকশন ছুটে যাবে কিন্তু। তো এই জন্য সুপার গ্লুপ একটা গিরো মেরে দিলাম, যাতে সার্কিটটা খুব একটা নড়াচড়া না করে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত কিছু বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পারতেছেন এসি কর্ড, ব্যাটারি চার্জিং, হচ্ছে গিয়া মিনি আইপিএসের আউটপুট সবই কিন্তু এখানে মোটামুটি করা আছে। তো এই ছিল একটা চার্জারের মোটামুটি বিষয়। তো আপনাদেরকে কিছুটা চেষ্টা করছি বোঝানোর জন্য। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।